বর্ষাকালে এই সময় প্রচুর পরিমাণে কচুর শাক পাওয়া যায়। সেই কারণে এই সময় আমরা প্রায় অনেকেই এই কচুর শাক খেয়ে থাকি। নিরামিষ বা আমিষ দুভাবেই এই কচুর শাক খেতে দুর্দান্ত লাগে। সামনেই রান্না পুজো, এই পুজোতে মা মনসার ভোগে নারকোল দিয়ে নিরামিষ কচুর শাক আমরা নিবেদন করে থাকি। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ নারকোল দিয়ে কচু শাকের রেসিপি আপনাদের করে দেখাবো, যেটা ঠাকুরের ভোগে বা যে কোনো দিনই আমরা বানিয়ে খেতে পারি। নমস্কার বন্ধুরা, প্রতিভা রান্নাঘরে সকলকে স্বাগত। কচু শাক বানাবার জন্য সবটা কচু শাকই কেটে নেওয়া হয়েছে। এই একটা ডাঁটা আমি একটু কেটে দেখাচ্ছি। কচু ডাঁটার উপরের লেয়ারটা যেহেতু ম্যাচিওর ডাঁটা, তাই এতে আঁশ আছে, সেজন্য এটা ডাঁটা থেকে এভাবে খুলে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। কচু শাক কাটার সময় হাত অনেক সময় কুটকুট করে, আবার হাতে দাগও হয়ে যায়। সেক্ষেত্রে হাতে ভালো করে একটু তেঁতুল ঘষে লাগিয়ে নিয়ে তারপর স্কচ ব্রাইট দিয়ে একটু ডলে নিলে হাতের দাগ এবং হাত কুটকুট করা সব চলে যাবে। আঁশ ছাড়িয়ে নিয়ে ডাঁটাটা এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কচু ডাঁটার এই পোর্শনের ভেতর যে আরেকটা ডাঁটার লেয়ার রয়েছে সেটা বেশ কচি, তাই ওটা আঁশ ছাড়ানো সম্ভব না। এই ডাঁটাটা আঁশ ছাড়িয়ে তারপরে এটাকেও এরকম টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া ডাঁটার সাথে এই ডাঁটাগুলো মিশিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। কচু ডাঁটাগুলো এবার সেদ্ধ করব, তাই জন্য একটা বড় প্যানে কিছুটা জল দিয়ে কচু ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকা দিয়ে ডাঁটাগুলো নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব। ডাঁটাগুলো এখন সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারে ঢেলে জল ঝরিয়ে নেব। এদিকে একটা হামানদিস্তায় 1/4 চামচের মতো গোটা ধনে দিয়ে দিলাম। এই ধনেটা কিন্তু রোস্টেড না, এটা কাঁচা ধনেই। ধনে হামানদিস্তায় একটু ক্রাশ করে নিচ্ছি। ধনেটা ক্রাশ করে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। তারপর হামানদিস্তায় দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও থেতো করে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাও থেতো করে রেখে দিচ্ছি। গ্যাসের ওভেনে একটা কড়া গরম করে 3 পলা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আর 1.5 খানা তেজপাতা তেলে দিয়ে দিলাম। তেজপাতা লঙ্কা একটু ভেজে নিয়ে 1/2 চামচ 5 ফোড়ন তেলে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে ক্রাশ করে রেখেছিলাম ধনেটা, সেটা। কচু শাকের ফোড়নে ধনে এভাবে একটু থেতো করে দিলে কচু শাকের ফ্লেভার এবং টেস্ট অনেকটা বেড়ে যায়। ফোড়নটা 30 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে কচু শাক দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে শাকটা ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণ এখন একটু কমের দিকেই রাখবেন, প্রয়োজন হলে লবণ পরে আর একটু মেশাবেন। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো। গ্যাসের ফ্লেম হাইতে করে কচু শাক সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই কচু শাকটা যেহেতু আমি নারকেল দিয়ে বানাবো, সেজন্য এতে আমি হলুদ দিচ্ছি না, কারণ হলুদ দিলে নারকেলের স্বাদ কিছুটা হলেও নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে কচু শাকে যে এই জল রয়েছে সেটা টানিয়ে নেব। কচু শাকে যে জল ছিল সেটা এখন প্রায় শুকিয়ে গেছে। এখন এতে 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম, আর যে কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। কচু শাক সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তবে মিষ্টির পরিমাণ অবশ্যই নিজেদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মেশাতে মেশাতে কচু শাক থেকে জল আরও বেশ কিছুটা টেনে গেছে। এই অবস্থায় লবণটা চেক করে নিচ্ছি। লবণ একটু কম থাকায় স্বাদ অনুসারে আরও একটু লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে কচুর শাক নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে কচুর শাক দেখুন কড়া থেকে ছেড়ে আসছে, তার মানে কচু শাকটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। কচু শাকটা যত একটু ভাজা ভাজা হবে তত খেতে বেশি ভালো হবে। এখন এই কচু শাক আমি একটা পাত্রে পরিবেশন করে দেব। আমার আজকের এই নারকেল দিয়ে কচু শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।